আপিল শুনানির পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৭৪ জন প্রার্থী। এই ৭৪ জন সহ গত ৫ দিনে প্রার্থিতা ফিরে পাওয়ার এই সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৭৮ জনে। প্রার্থিতা ফিরে পাওয়ায় সন্তুষ্টির কথা জানান প্রার্থীরা। বাতিল হওয়াদের অনেকেই ঘোষণা দেন আদালতে যাওয়ার। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। বুধবার ছিল প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আবেদন করা আপিল শুনানির পঞ্চম দিন। আগের ৪ দিন ৭০টি করে আপিল শুনানি হলেও এদিন শুনানি করা হয় ১০০টি আবেদন। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পান ৭৪ জন, আর খারিজ করা হয় ১৮ জনের আবেদন। স্থগিত রাখা হয়েছে ৮ জনের। প্রার্থিতা বৈধতার ক্ষেত্রে ছোটখাটো ও সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করেছে ইসি। আমার এই রিটার্নটা দাখিল না করার কারণে মনোনয়ন বাতিল করা হয়েছিল। আলহামদুলিল্লাহ আজকে আমরা আপিল করার পরে আজকে আমাদের মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়েছে। আজকে আমাদের মুন্সিগঞ্জ একে বৈধ ঘোষণা করেছে, সেই জন্য মহানপুরের কাছে আমি শুকরিয়া আদায় করছি। আজকে আমরা আপিল শুনানিতে অংশগ্রহণ করে আমার নমিনেশন ফেরত পেয়েছি। তবে ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব ও স্বতন্ত্রর ক্ষেত্রে ১% ভোটারের সমর্থন আছে কিনা এ বিষয়ে কঠোর অবস্থানে কমিশন। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্বতন্ত্র প্রার্থীরা। স্বতন্ত্র যারা আছে এমনিতেই তাদের কোনো দল নেই বা তাদের কথা বলার কোনো স্পেস নেই। তারা অনেক চ্যালেঞ্জিং একটা মাঠ তাদের জন্য। তো আমি আশাবাদী পরবর্তীতে ওনারা এই 1% ভোটারের বিষয়টা একটু বিচার বিবেচনা করবেন এবং শিথিল করবেন। পরবর্তী ইলেকশনে অবারিত গণতান্ত্রিক চর্চার জন্য এই 1% কালো আইন অবশ্যই বাতিল করতে হবে। আর্টিকেল 66-এ কোয়ালিফিকেশন ডিসকোয়ালিফিকেশনের ব্যাপারে বলা আছে, তো সেখানে কোথাও 1%-এর ব্যাপারটা বলা নেই। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকা খুবই দরকার। নাহলে গণতান্ত্রিক যে যাত্রা শুরু হয়েছে, যে ট্রেনের যাত্রা করেছে, সেই ট্রেন লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা থাকবে। বিদেশি নাগরিকত্ব জটিলতায় অপেক্ষমান রাখা হয় দিনাজপুর ৫ আসনের বিএনপি প্রার্থী AKM কামরুজ্জামানের প্রার্থিতা বাতিলের আবেদনটি। এছাড়া কুমিল্লা ৬ আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দেয় কমিশন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানের ৬৬(২) ক একটি অনুচ্ছেদ সংশোধন করে বলা আছে, নির্বাচনে মনোনয়ন দানের পূর্বে কোনো ব্যক্তি যদি অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেন তাহলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, এটা তার অযোগ্যতা হবে না। আমাদের যে প্রার্থীর পক্ষে আমরা দেখেছিলাম তিনি যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক ছিলেন, মনোনয়নপত্র জমাদানের পূর্বেই তিনি তার নাগরিকত্ব ত্যাগ করেছেন। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা ১৩ আসনের প্রার্থী মামুনুল হককে শোকজ করেছে নির্বাচন কমিশন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।